আরজিকর হসপিটালে অভয়া কাণ্ডের এক নতুন নয়া মোড়। আপনারা চলুন পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেদিন কি হয়েছিল। আমাদের সকলের সম্পূর্ণ ধারণা পুরো ভুল তথ্য প্রমাণ হয়েছে। যে সেদিন আমরা ভেবেছিলাম যে সেমিনার রুমে অভয়া মারা গিয়েছে। সেমিনার রুমে অভয়াকে নিয়ে এসে ডেড বডিটা রাখা হয়েছে। এমার্জেন্সি রুমে মেরে খুন করা হয়েছে, সেখান থেকে নিয়ে এসে ডেড বডিটা এখানে রাখা হয়েছে। চলুন আপনারা পুরো ভিডিওটা দেখুন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে অভয়ার মা বাবা কি বলছেন, অভয়ার মা বাবা কি বলছেন, চলুন পুরো ভিডিওটা দেখুন। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব একটা ভালো নেই, আমিও খুব একটা ভালো নেই। আজ 22 দিন হয়ে গেল, 22 থেকে 23 দিন অভয়ার আজও বিচার হলো না। সেই দিন কি নির্মম নির্যাতন করে অভয়াকে খুন করা হয়েছিল। সেমিনার রুমে সেদিনকে নিয়ে এসে ফেলা হয়েছিল। এমার্জেন্সি আমাদের প্রথমে কতটা সম্পূর্ণ ধারণা ভুল ছিল দেখুন। এমার্জেন্সি রুম আমরা ভাবলাম যে এমার্জেন্সি রুমটা কেন ভেঙে গুঁড়ি দেওয়া হলো। এমার্জেন্সি রুমকে সেই দিনকে পুরোটা লক করা ছিল না। লক আজ যদি করা থাকতো, সিবিআই এত হয়রানি হয়ে যাচ্ছে, পুলিশের তদন্তে প্রথমে ছিল, এত হয়রানি হয়ে যাচ্ছে, কোনো তথ্য প্রমাণ কিচ্ছু নেই। সেই দিন এমার্জেন্সি রুম পুরো ভেঙে ফেলা হলো, কারণ খুনটা সেদিন এমার্জেন্সি রুমেই করা হয়েছিল। খুন এমার্জেন্সি রুমে করা হয়েছিল, সেখান থেকে নিয়ে এসে সেমিনার রুমে বডিকে ফেলে রাখা হয়েছে যাতে কোনো তথ্য প্রমাণ লোপাট করা যায়, সেই জন্য। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো সেদিন কি হয়েছিল, অভয়ার মা বাবা কি বলল। অভয়ার মা বাবা বলছে যে আমার মেয়ের জাস্টিস চাই। তো আজও 22 থেকে 23 দিন হয়ে গেল, আজও বিচার হলো না। তো আমার মেয়ে কিভাবে বিচার পাবে। তো সেই দিন ওনারা বলছেন, যেদিন ওখানে আমাদেরকে প্রথম ফোন আসে তখন ওখান থেকে বলা হলো, এক মহিলা ফোন করেছিলেন। তো উনি বললেন যে প্রথমে বললেন যে আপনার মেয়ে অসুস্থ আছে, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। আবার ওনারা যখন আসছেন, ওই দিন 3বার ফোন করা হয়েছিল। তো 3বার ফোন করে 3 রকম কথা বলা হয়েছে। তারপরে যখন আরেকবার ফোন করা হলো, ফোন করার পরে ওনারা বলছেন যে আপনারা আসছেন তো খুব তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে আত্মহত্যা করেছে আর আপনার মেয়ে মারা গেছে। তো তখন মা বাবার কি অবস্থা হয়েছে তাহলে ভাবুন। এখন এই একটু আগেই বলছেন যে আপনার মেয়ে এমার্জেন্সিতে আছে, তখন ওনাদের মনের মধ্যে অনেক আশা আছে যে আমার মেয়ে হয়তো অসুস্থ, এমার্জেন্সিতে ভর্তি আছে, যাব দেখতে পাবো। তারপরে কিছুক্ষণ পরে শুনছেন যে না, আমার মেয়ে নেই, মারা গেছে। তো মা বাবা সেদিনের অবস্থাটা, তারপর মেয়ের মা বাবা বললেন যে আমরা এসে যখন পৌঁছালাম আমাদেরকে 3 ঘন্টা বডি দেখতে দেওয়া হয়নি। তো 3 ঘন্টা ডেড বডি দেখতে না দিয়ে সেমিনার রুমে আমাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। তারপর ওখানে অনেক ভিড় হয়ে গিয়েছিল। ভিড়ের মাঝখানে দেখলাম একজন লাল জামা পরে একটা ছেলে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো আমরা সেই দিন তো বুঝতে পারিনি, আমাদের কাছে ফোন ছিল না। তো সেই জন্য আমরা ফোনে কোনো তথ্য রেকর্ডিং করে রাখতে পারিনি বা কোনো ছবি তুলে রাখতে পারিনি যে সন্দেহ করছি বা কোনো রকম কিছু। তো আমাদের সন্দেহ হয়েছিল। তো তারপরে আমরা পুরোটা জানি না কি হয়েছে। তো আজও কেন বিচার হলো না। পুরো সারা বাংলা জুড়ে এত মিছিল, এত পথ অবরোধ, এত কিছু চলছে, কিসের আশায়, কাদেরকে বাঁচানোর জন্য, যে পুরো আজ পর্যন্ত কোনো তথ্য প্রমাণ লোপাট। সারা বাংলার মানুষ আজ চাইছে অভয়ার বিচার। তো অভয়ার বিচার কিভাবে হবে। পুরো এমার্জেন্সি রুমটাই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমার্জেন্সি রুমে হয়তো কিছু প্রমাণ পাওয়া যেত, তো সঙ্গে এমার্জেন্সি রুমকেও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। তো কাদেরকে বাঁচানোর জন্য এইসব করা হচ্ছে। সেই দিন হয়তো ভাবা গিয়েছিল যে হয়তো রাগে বা অভয়ার এই জন্য বিচার চায়, সেই জন্য এমার্জেন্সি রুম ভেঙে ভাঙচুর করা হয়েছে। তো আজকে পুরো প্রমাণ সব কিছু বোঝা যাচ্ছে যে সেই দিন তথ্য প্রমাণ লোপাটের জন্যই এমার্জেন্সি রুমকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনো তথ্য প্রমাণ না পাওয়া যায়। তো আজকে পুরো দেশ, পুরো বিশ্ববাসী সবারই একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। কবে জাস্টিস পাবে? যেই দিন জাস্টিস পাবে, বিচার পাবে, খুনিরা যেই দিন দোষী সাব্যস্ত হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, সেই দিন এই পথ অবরোধ বলুন বা আমাদের এই নির্মম ভাবে যে অত্যাচার করেছে মেয়েটাকে, তার বিচারের জন্য আমরা যে আজকে পথে আন্দোলন করছি, সেই দিন আমাদের আন্দোলন শেষ হবে। নেই, সেই দিন পর্যন্ত নেই তো আমরা আন্দোলন চালিয়ে যাব, এইভাবে চালাচ্ছি, এইভাবে আন্দোলন চালাবো। তো আপনারাও সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো অভয়া কতদিনে বিচার পাওয়া যায়।
তো আজ পর্যন্ত খুনিরা গা ঢাকা দিয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছেন দেখুন। একজন খুনির নামই সামনে আছে, আর এতদিন পর্যন্ত কোনো খুনির নাম সামনে আসছে না কেন? কারণটা কি? সেই দিন যদি সেমিনার রুম বলুন বা পুরো আরজি কর হসপিটাল যদি সিল করা হতো, তাহলে আজকে প্রমাণ থাকতো। বডিটা সঙ্গে সঙ্গে ওখান থেকে পোস্টম্যাডাম হলো, পোস্টম্যাডামের পরে 3 ঘন্টার মধ্যে পুরো বডিটাকেই পুড়িয়ে দেওয়া হলো, যাতে কোনো প্রমাণ তথ্য না পাওয়া যায়। প্রমাণ লোপাটের জন্য বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো। বাড়ির লোক ছিলেন, মা বাবা, তারা পিছনে গাড়িতে আসতে আসতেই গাড়িতে জ্যাম লেগে গিয়েছিল, তারা পিছনে আসতে আসতে এখানে বডি পোড়ানো সৎকারের কাজ শেষ হয়ে গেল। সৎকার সেখানে নিয়ে গিয়ে কে করলো বা কে পয়সা দিল, কিভাবে হলো, তারা কিছুই জানতে পারলেন না। তো বডি পোড়ানো হয়ে গেল। কেন বডি পোড়ানো হলো? বডিটা যদি থাকতো হয়তো আরও কিছু তো প্রমাণ সামনে বেরিয়ে আসতো। তো ওনাদের প্রমাণ লোপাট করার জন্যই ওনারা এইভাবে হয়তো করেছেন। তো কাকে বাঁচাতে চাইছেন পুরো ঘটনাটা আজও ক্লিয়ার নয়। তো নবান্নকে পুরো ঘেরাও করে আজ এত কিছু হয়েছে, ব্যারিকেড করে পুরো এত পুলিশ পাহারা দিয়ে নবান্নকে ঘিরে রাখছে, এত জায়গা। সেই দিন 11 ফুটের সেমিনার রুম সিল করা হলো না কেন? সেই দিন যদি সিল করা হতো একটা রুম, তাহলে হয়তো এত কিছু হতো না, এত পুলিশকে সিবিআইকে এত হয়রানি হতো না, মেয়েটা আজ হয়তো জাস্টিস পেয়েই যেত। তো জাস্টিসের অপেক্ষায় আমরা আছি। পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। নতুন এরকম ভিডিও আরও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং একটা ছোট্ট করে লাইক করে দিবেন। পরে আরও এরকম ভিডিও নিয়ে আসবো। নমস্কার।